আজকের এই ভিডিওটা অতি গুরুত্বপূর্ণ। দেখা মাত্র প্রত্যেকটা বাংলাদেশী নাগরিক এটা ভিডিওটা শেয়ার করে দিবেন, কারণ আমি যে তথ্যগুলো দিচ্ছি আমি যেমনটা আপনাদেরকে ইনফরমেশন দিয়েছিলাম যে বেধড়ক মারধর করা হচ্ছে, সমন্বয়কদেরকে খুঁজে খুঁজে বাংলাদেশে বেধড়ক মারধর করা হচ্ছে, দৌড়ে দৌড়ে মারা হচ্ছে, মেরে অন্ধকার দেখানো হচ্ছে। এমন পরিস্থিতি চলছে বাংলাদেশের রাজনীতিতে, যেখানে ফেরও ছাত্রলীগ নিজের উপস্থিতি এবং কতটা অ্যাক্টিভ রয়েছে সেটা বোঝাচ্ছে। এবং সেই একই রকম, সেই একই ওয়েতে ডিজিটাল বোর্ডে একই কথা, শেখ হাসিনা বীরের বেশে ফিরবে। তার পাশাপাশি অতি অবশ্যই আপনাদেরকে জানিয়ে দিই যে পলিটিক্সে টাইমটা ভীষণ ম্যাটার করে, যেখানে কূটনীতিতে তীক্ষ্ণতার পরিচয় দিয়েছেন এস জয়শঙ্কর। জো বাইডেন আমেরিকা থেকে যেতে যেতেও ভারতকে বাঁশ দিয়ে যাওয়ার চেষ্টা করছেন, কিন্তু এস জয়শঙ্করের কূটনীতির সামনে ধোপে টেকেনি তার রাজনীতি। কারণ অলরেডি ট্রাম্পের শপথ নেওয়ার 20 তারিখের শপথ, তার 23 দিন আগেই ট্রাম্পের ডান হাতের সাথে বৈঠক। কি জ্যাক সালিভান। এখন তো ইম্পর্টেন্ট রোল প্লে করছেন মাইকেল ওয়ালজ, যিনি এনএসএ হতে চলেছেন আমেরিকার। সমস্ত খবরের ডিটেলসে যাওয়ার আগে আপনাদের সকলকে প্রণাম ও ভালোবাসা জানিয়ে আজকে লাইভ আমি এখান থেকে শুরু করছি। দেরি না করে আপনাদেরকে জানিয়ে দিই যে প্রত্যেকটা এরিয়াতে আমি যদি বলে থাকি 31 তারিখে মার হয়েছে, 1 জানুয়ারি মার হয়েছে, তো এইভাবে আইডেন্টিফাই করা যাবে না। কারণ প্রত্যেক দিনই আপনারা বলতে পারেন গোটা বাংলাদেশ অশান্ত। জায়গায় জায়গায় মারধর খাচ্ছে সমন্বয়করা, খুঁজে খুঁজে ছাত্র আন্দোলনকারীদেরকে খুঁজে খুঁজে মারা হচ্ছে। এবং একটাই কথা বলা হচ্ছে যে আপনাদের আন্দোলনের জন্য আজকে আমাদের দেশটা শেষ হয়ে গেল, আপনাদের আন্দোলনের জন্য আজকে আমাদের দেশের এই পরিস্থিতি হয়ে দাঁড়ালো। যেখানে এইবার আহত হয়েছেন 8 জন। খুলনায় ছাত্র আন্দোলনের ওপর 15 থেকে 20 জন অ্যাটাক করেন, বেশ কিছু ইট পাটকেল নিয়ে অ্যাটাক করা হয়। যেখানে নগরীর শিববাড়ির মোড়ে, এটাই নাম শিববাড়ির মোড়ে, সেখানে অ্যাটাক করা হয় খুলনার। এটা পার্টিকুলার এরিয়া, শুধু এখানেই না, বাগেরহাটে অ্যাটাক হয়েছে, খুলনায় তো অ্যাটাক হয়েছেই, লালমনিরহাটে অ্যাটাক হয়েছে। এরকম ভাবে বাংলাদেশের বিভিন্ন এরিয়াতে বিভিন্ন জায়গায় হঠাৎ করে সমন্বয়কদেরকে বেছে বেছে মারধর করা হচ্ছে। এটাই আরো বেশি পলিটিক্স ব্যাপারটা তখনই চলে আসছে যখন আপনাদের মনে করিয়ে দেবো আমি সাদ্দাম হোসেনের হুঁশিয়ারি হঠাৎ করে ফেসবুক পোস্টে ভাইরাল হয়ে যাওয়া, এবং সেই ভাইরাল হওয়াতে বলা হলো যে 158টা সমন্বয়ক এবং তাদের ফ্যামিলির লোককে বেছে বেছে আমরা আইডেন্টিফাই করব, কারণ বদলা তো নেব। ছাত্র আন্দোলন কারীরা যে কাজটা করেছে এবং যাদের জন্য ছাত্রলীগকে মোহাম্মদ ইউনূসের সরকার ব্যান করে দিয়েছে, তো এইভাবে ছাত্রলীগকে এরকম ভাবে ব্যান করে দিলাম বললেই ব্যান করা যায় না। কতটা অ্যাক্টিভ রয়েছে সেটা প্রত্যেকটা মুহূর্তে বোঝানো হচ্ছে। আমি আপনাদের সামনে একটা ভীষণ ইম্পর্টেন্ট একটা ভিডিও প্রেজেন্ট করব, যে ভিডিওটা আশা করছি আপনাদের দেখুন কেমন লাগে, দেখুন কমেন্টে বলবেন। আচ্ছা 1 মিনিট, সাউন্ডের প্রবলেম হবে, এগুলো আমি সাউন্ডটা বাড়িয়ে দিই 1 মিনিট। পাচ্ছি সেই মাঠগুলো বাসছি 3টা থেকে 4টা মার পিছিয়ে 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 পাচ্ছি, যখন একটা মায়ের লাগলো একদম পুরো অন্ধকার দেখছি, 3 থেকে 4 সেকেন্ড পুরো কালো সত্য। আমি একদম দৌড় মারছি পিছন পাশের দিকে, আবার পিটাচ্ছে। কেন আমার কোশ্চেন হচ্ছে, কেন আমার যদি কোনো অভিযোগ, আমার বিরুদ্ধে কোনো অভিযোগ থাকে তাহলে মারতে পারে আমি, কিন্তু মায়ের যথেষ্ট পরিমাণ মারছে ভাই, পা গুলো আমার ফাটিয়ে দিছে, ঠিক আছে, পিছন পাশে মাথায় মারছে, পিছন পাশে দৌড়াইলো কেন, মানে ওই আবার মানে যতক্ষণ না মরি যাবো ততক্ষণ চিন্তা করছে। এটা স্যার আমি আমার ওই কিন্তুটা থাকি গেল যে বাড়ি পর্যন্ত আমি বাড়ির দিকে দৌড় মারছি, তারপরেও কেন মারবো। এটা ইম্পর্টেন্ট। দেখলেন ভিডিওটা শোনালাম, শোনানোর পর দেখতে পেলেন যে ডিজিটাল বোর্ডে ফেরও ভেসে উঠেছে, সেই একই ওয়েতে ভেসে উঠেছে যে ছাত্রলীগ আবার ভয়ঙ্কর রূপে ফিরবে, জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, শেখ হাসিনা আবার আসবে বীরের বেশে। এখন আবার নতুন করে ইউজ করা হচ্ছে বীরের বেশে আসবে। এখন আমেরিকার সত্তা পলট হচ্ছে, এদিকে আপনারা জানেন যে শপথ নিচ্ছেন ডোনাল্ড ট্রাম্প, এবং এদিকে ভারতের কূটনীতি, সেই কারণে বীরের বেশে হয়ে গিয়ে এখন নতুন করে ক্রেজ চলছে। কিন্তু তার আগে আমরা যেটা শুনলাম সেটা হচ্ছে যে এত মারধর করা হয়েছে, যে মারধর বলছে মারতে মারতে বাড়িতে ছুটে পালাচ্ছি তাও থামে না, মানে একটা টার্গেট করে নিয়েছে যে একে মারবোই। মানে এই জিনিসটাকে প্রেজেন্ট করার চেষ্টা করা হলো যে আমি
ছুটে পালাচ্ছে, মার মানে কি, মারলো বললো বেরিয়ে চলে যাও, কিন্তু তারা টার্গেটফুলি ভাবে অ্যাটাক করছে, মেরে অন্ধকার দেখিয়ে দিচ্ছে বাড়ির দিকে ছুটছি। তাহলে এই যে একটা কিন্তু আমাদের মনে থেকে গেল, তার মানে আমাদেরকে আইডেন্টিফাই করা হয়ে গেছে, তার মানে আমরা সমন্বয়ক হিসেবে আমাদেরকে আইডেন্টিফাই করে মারছে। এটা ভাবার আছে, এখানে তদন্তের দরকার। যেখানে আপনাদেরকে জানিয়ে দিই, খুলনাতে 8 জন আহত। প্রথমে কি করা হলো, মারের উপর যখন অ্যাটাক করা হলো, 15-20 জন মিলে যখন অ্যাটাক করে, তখন মহিলাদেরকে এগিয়ে দিয়েছে সমন্বয়করা, যে মহিলারা সামনে থাকুক, তাহলে তার মারধর করবে না। কিন্তু এ কি অবস্থা, তাই কি পরিস্থিতি, যে বাংলাদেশের এই পরিস্থিতি করলি কেন তোরা, ছাত্র আন্দোলন এই বলে চড়াও হয়ে মহিলাদেরকেও বেধড়ক মারধর করা হয়েছে। এবং এই মারধর কর্মসূচির পর, সরি টু সে, বাট এই কর্মসূচির পর, কারণ বাংলাদেশে এটা চলছে এখন, চরম অশান্ত পরিস্থিতি বাংলাদেশের, তারই মধ্যে হঠাৎ করে আবারও সেই একই ওয়েতে ডিজিটাল বোর্ডে ভেসে ওঠা যে শেখ হাসিনা আবারও ফিরবে, এইবার কিন্তু বীরের বেশে ফিরবে। অর্থাৎ এখনো পর্যন্ত শেখ হাসিনা ফিরবে এরকম একটা চলছে, যেখানে আন্দুলবাড়িয়া বালিকা সরকারি প্রাথমিক বিদ্যালয় একবার ভেসে উঠেছে, এবং সরকারি লোহাগড়া আদর্শ মহাবিদ্যালয়, এটা আবার কলেজে ভেসে উঠেছে ডিজিটাল বোর্ডে। যেখানে হঠাৎ করে যখন বোর্ডে ভেসে উঠলো যে শেখ হাসিনা বীরের বেশে ফিরবে, তখন সেটাকে ফেসবুক লাইভ করে দেওয়া হয়। ভাবুন বাংলাদেশে কেমন রাজনীতি চলছে। লাইভ দেখে সেখানকার প্রশাসন, বিএনপি নেতারা এবং লোহাগড়া থানার ওসি, যার নাম হচ্ছে আব্দুল্লাহ আল মামুন, তিনি উপস্থিত হলেন এবং বললেন যে কাউকে ছাড়া যাবে না, আমরা একদম আইনগত ব্যবস্থা নেব। এবং ইতিমধ্যে সেই কলেজের 2 জন কম্পিউটার অপারেটর এবং নাইট গার্ডকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে যে ভাই কি করে এটা সম্ভব হলো, কিভাবে বারবার ডিজিটাল বোর্ডকে হ্যাক করে নেওয়া হচ্ছে। এটা তো গেল সেখানকার পরিস্থিতি, যে এই ঘটনা ঘটছে, কিন্তু তার তলায় লুকিয়ে রয়েছে যে ছাত্রলীগ নিজেদের অস্তিত্ব বারবার বোঝাচ্ছে, বারবার দেখাচ্ছে যে শুধুমাত্র ব্যান করে দিয়েছে তাই, সুযোগের সন্ধানে আমরা যখনই প্রয়োজন হবে তখনই অ্যাক্টিভ হয়ে যাব। এবং বিভিন্ন জায়গায় আমরা দেখতে পাচ্ছি ছাত্রলীগ অ্যাক্টিভ হচ্ছে, এবং একটাই কথা বলছে যে শেখ হাসিনা আবার ফিরবে। আর একটা কথা যেটা মনে করানো, সেটা হচ্ছে যে ফেসবুক আইডি, যেটা এখনো পর্যন্ত খুঁজে পাওয়া যায়নি, যেটা কি সাদ্দাম হোসেনের, এবং তিনি হুঁশিয়ারি দিয়েছিলেন যে 158টা সমন্বয়ককে খুঁজে আমরা বদলা নেব। অর্থাৎ এই বদলা নেওয়াটা হয়ে থাকে বাংলাদেশ। আমি আপনাদেরকে বলেছিলাম না যে আন্দোলন শুরু হয়েছে মানে এটা আবার ফেরও বাংলাদেশ স্বাধীন হতে পারে, সেই পথেই যাচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন ডেইলি বাংলাদেশে নতুন আপডেট। কিন্তু এই আপডেটের মধ্যে আর একটা বড়সড় আপডেট এসছে, সেটা হচ্ছে ভারত কোন দিকে কূটনীতি সেট করছে, ভারতের পলিটিক্স কোন দিকে যাচ্ছে। কারণ এটা পুরোপুরি আপনারা বলতে পারেন যে মনে করা হচ্ছে যে এবার ডোনাল্ড ট্রাম্প এবং ভারত মিলিভগত ভাবে শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরানোর প্ল্যান করছে কি, এই আশঙ্কায় ভুগছে সরি এত গলা কেন প্রবলেম হচ্ছে না, এই আশঙ্কায় ভুগছে বিএনপি নেতা বাংলাদেশের মোহাম্মদ ইউনুস। কারণ মোহাম্মদ ইউনুস পুরোপুরি উল্টে গেছে। এই কারণে বলবো আপনাদেরকে, কারণ একমাত্র ভারতীয় নিউজ মিডিয়া প্রথম রিভিল করেছিল উইথ ডকুমেন্টস, যাকে বলা হয় প্রুফ দিয়ে, যে বাংলাদেশের সরকার পরিবর্তন করতে এবং কাঠপুতুলের সরকার মোহাম্মদ ইউনুসকে বসাতে যদি কোনো দেশের হাত থাকে, তাহলে সেটা একমাত্র আমেরিকা আর আমেরিকা। অর্থাৎ আমেরিকার যে কাচ্চা চিঠা ওপেন করে দেওয়া, যে একটা দেশের সরকার পরিবর্তন করে দেওয়া, তার রিজনও দেখানো হয়েছিল যে বন্দরকে নিয়ে যে ইস্যু চলছিল, সেই সমস্ত কারণে এটা ইন্টেনশনালি করেছে আমেরিকা। প্রুফ কোথায় থেকে দিল? প্রুফ দিল শেখ হাসিনা যখন পালিয়ে চলে আসেন ভারতে, তখন এই মোহাম্মদ ইউনুস যান আমেরিকার সফরে, এবং সেখানে তাকে ভব্য ওয়েলকাম করা হয়, মানে একদম চরম ভাবে ওয়েলকাম করা হয়, যেখানে জো বাইডেনের সরকার মোহাম্মদ ইউনুসকে চরম ভালোবাসার সাথে আপ্যায়ন করে। তখন কিন্তু ভোটের রেজাল্ট আসেনি, ভোটের রেজাল্ট আসতে তখনও টাইম ছিল। কিন্তু এইভাবে যে জো বাইডেনের সরকার চেঞ্জ হয়ে যাবে এবং ট্রাম্পের সরকার ঢুকবে, এটা কেউ ভাবতে পারেনি। সেই কারণে এখন নতুন পলিটিক্স করছে আমেরিকা, যে পলিটিক্সে আপনারা বলতে পারেন যে ভারতও কিন্তু প্রো অ্যাক্টিভ ফরেন পলিসি দেখাচ্ছে নিজের। কারণ যতই আমেরিকার মিডিয়া ভারতকে বদনাম করার চেষ্টা করুক না কেন, যতই ওয়াশিংটন পোস্ট রিপোর্টের মাধ্যমে ভারতকে বদনাম করার চেষ্টা করুক না কেন, ভারত কিন্তু কূটনীতিতে নিজের তীক্ষ্ণতার পরিচয় দিয়েছে। কারণ এই যে জ্যাক সালিভানের সাথে বৈঠককে নিয়ে চর্চা চলছে,
এটা অতটা ইম্পর্টেন্ট নয়। আমি আপনাদেরকে বলছি এটা অতটা ইম্পর্টেন্ট নয়, কারণ এটা হচ্ছে লাস্ট মিটিং অফিস ছাড়ার আগে। এটা জো বাইডেনের সরকারের এনএসএ জ্যাক সালিভান, যিনিও ভারতের কথাতেই শিলমোহর দিয়েছেন যে বাংলাদেশে হিন্দুদের ওপর অত্যাচার হচ্ছে, এইটা বলে তিনি সিট ছাড়ছেন, যেখানে লাস্ট বারের জন্য, এটাও ইম্পর্টেন্ট যে জ্যাক সালিভান লাস্ট বারের জন্য ভারতে ভিজিট করছে এবং ভারতে এস জয়শঙ্করের সাথে দেখা করে তিনি বিদায় নেবেন। কিন্তু এস জয়শঙ্কর এখানে বিরাট বড় কূটনীতি প্ল্যান তো তখন করে নিল অজিত ডোভালের সাথে। আচ্ছা, এস জয়শঙ্কর এখানে বিরাট বড় কূটনীতি তো তখন প্ল্যান করে নিল যখন ডোনাল্ড ট্রাম্পের 20 তারিখে শপথ নেওয়ার আগেই, একদম আপনারা বলতে পারেন 23 দিন আগেই অলরেডি ডোনাল্ড ট্রাম্পের ডান হাতের সাথে বৈঠক করে নিয়েছে এস জয়শঙ্কর, যার নাম হচ্ছে মাইকেল ওয়ালজ। এবং শুধুমাত্র বৈঠক না, সেই মিটিংটাকে ঘটা করে টুইট করেছেন, যে টুইটে লিখেছেন, ডিলাইটেড টু মিট মাইকেল ওয়ালজ দিস ইভিনিং, এনজয়েড আ ওয়াইড রেঞ্জিং কনভারসেশন অন আওয়ার bilateral partnership as well as current global issue. Look forward to working with him. কে এই ব্যক্তি? এই ব্যক্তি সেই ব্যক্তি যে ব্যক্তির ব্যাপারে অলরেডি ডোনাল্ড ট্রাম্প বলে দিয়েছেন যে নেক্সট ইউএস এর ইনি হতে চলেছেন এনএসএ অর্থাৎ ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার। তার সাথে আগে থেকেই, অর্থাৎ ডোনাল্ড ট্রাম্পের ডান হাতের সাথে আগে থেকেই বৈঠক। এটা কিন্তু চরম রাজনীতির পরিচয় দিচ্ছে, যেখানে এখানেও হিস্ট্রি আছে, এখানেও হিস্ট্রি আছে। কি হিস্ট্রি আছে? এই সেই ব্যক্তি যিনি এনএসএ হতে চলেছেন ইউএস এর, যিনি 2023 সালের আগস্ট মাসে নরেন্দ্র মোদীর সাথে পাশে দাঁড়িয়ে লাল কেল্লায় ভারতের স্বাধীনতা দিবসের দিন 15 আগস্ট একসঙ্গে দাঁড়িয়েছিলেন। অর্থাৎ ভারতের সাথে তার কি সম্পর্ক এবং কোন দিকে যাচ্ছে সেটাও আপনাদের কাছে ক্লিয়ার হয়ে গেছে যে আরে বাপরে, তার সাথে দেখা করে নেওয়া এবং টুইট করে দেওয়া যে আপনি আসছেন, ওয়েলকাম। তার পাশাপাশি অতি অবশ্যই আমরা তো আছি একসঙ্গে, যেখানে এটা পর্যন্ত বলা হচ্ছে, এটা মানে আপনারা বলতে পারেন যে রাজনৈতিকবিদরা এটা বলছেন যে বাপরে, এটা তো এস জয়শঙ্করের প্রো অ্যাক্টিভ ফরেন পলিসি, মানে দুর্দান্ত। এবং এটা ইম্পর্টেন্ট যে টাইম আসার আগে বড় সড়ো ডিসিশন নেওয়া এবং সেটাকে নিয়ে ঘটা করে এইভাবে ওপেন করে দেওয়া, এটা বিরাট বড় ব্যাপার। এখনো পর্যন্ত জ্যাক সালিভান কিন্তু সিট থেকে নামেননি, তার আগে এস জয়শঙ্করের এরকম একটা স্টেপ, যে স্টেপে বলা হচ্ছে যে আমরা বেশ কিছু সেক্টরে আলোচনা করেছি, যে সেক্টরের মধ্যে বাংলাদেশকেও ইনক্লুড করা হয়েছে। বারবার এই আমেরিকা ভারতের রাজনীতিতে বাংলাদেশও ইনক্লুড হচ্ছে এবং শেখ হাসিনা ফেরার ইঙ্গিত আমরা বারবার পাচ্ছি, যেখানে বলা হচ্ছে যে প্রথম ফার্স্ট পয়েন্টে আলোচনা করা হয়েছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এবং সেমিকন্ডাক্টরকে নিয়ে। সেকেন্ডে খালিস্তানি আতঙ্কবাদী, যাকে নিয়ে চরম এখন সমালোচনা চলছে, গুরপনবন্ত সিং পন্নুকে নিয়ে, যাকে নিয়ে আমেরিকা ভারত এবং ভারত কানাডার মধ্যে একটা জঞ্জাল সিচুয়েশন চলছে। 3 নম্বর পয়েন্টেই আলোচনা করা হয়েছে বাংলাদেশের মাইনরিটি এবং হিন্দুদের ওপর যে অত্যাচার চলছে, যা মোহাম্মদ ইউনূস করাচ্ছে, যা জো বাইডেনের অত্যন্ত ঘনিষ্ঠ, যে জো বাইডেন ইন্টেন্সিলি মোহাম্মদ ইউনূসকে বাংলাদেশে বসিয়েছে, যে জো বাইডেন এবার সিট ছেড়ে চলে যেতে চলেছে, সেই বাংলাদেশে মোহাম্মদ ইউনূস হিন্দুদের জন্য কিচ্ছু করছে না। আপনারা খুব ভালো করে জানেন যে ডোনাল্ড ট্রাম্প একটুখানি ডানপন্থী এবং তিনি ওপেন ভাবে বলেছিলেন যে হ্যাঁ, বাংলাদেশে ভয়ঙ্কর অত্যাচার চলছে। এবং ডিফেন্স সেক্টর নিয়ে তো ডেফিনেটলি আলোচনা হয়েছে, ইন্ডো প্যাসিফিক এলাকা নিয়েও চায়নার ভূমিকাকে নিয়ে আলোচনা হয়েছে। অর্থাৎ আপনারা বুঝতে পারছেন যে কিভাবে ভারত কূটনীতিতে আমেরিকার সাথে সেট আপ করছে, কিভাবে ভারত কূটনীতিতে আফগানিস্তানের সাথে সেট আপ করেছে, সমস্ত কিছু সেট আপের মধ্যে চায়নার সাথে বন্ডিং ঠিকঠাক করার চেষ্টা করেছে। এই সমস্ত কিছুর মধ্যে আমেরিকা যা তার অবস্থা, এবং আমরা বলতে পারি যে ডেমোক্রেটিক যে পার্টিটি ছিল সেটি একটুখানি বলতে পারেন আপনারা বামপন্থী মনোভাবের, যিনি যেতে যেতে মরতে একটু বীজ ঢেলে দেওয়ার চেষ্টা করে গেল। এবং আপনারা বলতে পারেন যে ভারতের সাথে অশান্তি লাগিয়ে দেওয়ার লাস্ট চেষ্টা, লাস্ট পলিটিক্স করে গেল, যেটা হচ্ছে ওয়াশিংটন পোস্ট রিপোর্ট অনুযায়ী ওপেন করে দেওয়া হলো হঠাৎ করে ওপেন করে দেওয়া হলো যে এই যে মলদ্বীপসের যিনি মোহাম্মদ মুইজু প্রেসিডেন্ট রয়েছেন, তাকে চেঞ্জ করতে চাইছে ভারতের র এজেন্ট নাকি বৈঠক করেছেন মলদ্বীপসের অপোজিশন পার্টির সাথে, ভয়ঙ্কর পলিটিক্স করছে ভারত। এবং হঠাৎ করে এরকম একটা খবর, যেটার কোনো এভিডেন্স নেই, যেটার কোনো ডকুমেন্ট নেই, জাস্ট একটা তথ্য পেয়েছি বলে চালিয়ে দেওয়া এবং এই মুহূর্তে সেটাকে ওপেন করে দেওয়া, কোথাও না কোথাও এটা একটা বলতে পারেন আপনারা যে চিঙ্গারি লাগানোর চেষ্টা করা হলো, যাতে এই মোহাম্মদ মুইজু, যিনি ভারতে এসে বলেছিলেন যে ভারতের ইউপিআই স্টার্ট করে দাও,
বাংলাদেশকে নিয়ে যখন ভারত বাংলাদেশের মধ্যে ঝামেলা চলছিল তখন এই সেই মলদ্বীপ, যেখানে বাংলাদেশ রোহিঙ্গিয়া মুসলমান ইস্যুকে নিয়েও বলা হয়েছিল যে ছাঁটাই করে যারা মানে ইলিগাল ভাবে যে সমস্ত বাংলাদেশি পড়ে রয়েছেন তাদেরকে বাড়ি পাঠাও। অর্থাৎ যথেষ্ট ভালো সম্পর্ক ভারতের সাথে, তাকে নিয়ে এরকম একটা পোস্ট হঠাৎ করে ওপেন করা, এখানে বলতে পারেন একটা চিঙ্গারি লাগানোর চেষ্টা করলো আমেরিকা। শুধু এখানেই না, এর আগেও চেষ্টা করেছে। হঠাৎ করে যখন দেখতে পেয়েছে চায়না এবং ভারতের সাথে সম্পর্ক ভালো হচ্ছে, তখন হুট করে বললো যে কেন কেন ভালো করা হচ্ছে সম্পর্ক? এই সেই চায়না যে চায়না বারংবার ভারতকে ধোকা দিয়েছে, এই সেই চায়না যে ভারতের এরিয়া দখল করে বসে রয়েছে। এটা ফার্স্ট চেষ্টা করা হয়েছিল। সেকেন্ড চেষ্টা করা হলো যে ভারত নাকি অ্যান্টি চায়না, যেটা প্রেজেন্ট করার চেষ্টা করলো এই ওয়াশিংটন পোস্ট। বলা হলো যে মোহাম্মদ মুইজু নাকি একটু প্রো চায়না, যেহেতু একটু চায়না ঘেঁষা, সেই কারণে এই সরকারকে ভারত উল্টে ফেলতে চাইছে। এবং আমি কেন বললাম যে কূটনীতিতে বারবার এস জয়শঙ্কর নিজের তীক্ষ্ণতার প্রমাণ দিয়েছে, কারণ এটা বলা হলো যেখানে ভারত বলতো যে না 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 ভুল ভাবছেন, এরকম কিছু নয়, এই ওয়াশিংটন ভুল নিউজ প্রেজেন্ট করছে, এটা বলার প্রয়োজন হয়নি। অলরেডি মলদ্বীপস থেকে বিদেশ মন্ত্রী, যার নাম হচ্ছে আব্দুল্লাহ খালিল, তিনি দিল্লি চলে এসেছেন। তিনি দেখা করেছেন এস জয়শঙ্করের সাথে এবং বলছেন যে না না আমরা এই সমস্ত কথা একদম বিশ্বাস করতে ইন্টারেস্টেড না, আমার এবং ভারতের যে বন্ডিং রয়েছে, যেভাবে আমরা একসাথে রয়েছি সেটাই থাকবো, আমরা একদম আমেরিকার এই ওয়াশিংটন মিডিয়াকে তো বিশ্বাসই করি না, ভরসাই করি না। এইবার গেম প্ল্যানটা বুঝুন কি চলছে, কত ভয়ঙ্কর পলিটিক্স চলছে এখানে। মোহাম্মদ ইউনুসকে সেট আপ করলো জো বাইডেন। জো বাইডেন ইন্টেনশনালি ভারত এবং বাংলাদেশের মধ্যে একটা অশান্তির সিচুয়েশন তৈরি করলো। জো বাইডেন ইন্টেনশনালি মলদ্বীপসের, হঠাৎ করে এরকম একটা পত্রিকা যেখানে ওপেন বলা হচ্ছে যে সিক্রেট কন্ট্যাক্ট বিটুইন ইন্ডিয়ান এজেন্ট অ্যান্ড পলিটিশিয়ান ইন দ্য মলদ্বীপস, যেখানে এটা বলা হচ্ছে যে মলদ্বীপস অপোজিশন সাউথ $6 মিলিয়ন মানে ফান্ডিং করছে সরকার পরিবর্তন করতে। এবং শুধুমাত্র মলদ্বীপসের সরকারই না, মলদ্বীপসের অপোজিশন যিনি রয়েছেন নেতা, লিডার, তিনি পর্যন্ত বলছেন যে না ভারত এরকম না। এই যে আমেরিকা চেষ্টা করছে প্রেজেন্ট করার যে ভারত সরকার পরিবর্তন করে দেয়, দেশকে ভয় দেখানোর চেষ্টা করছে, এটা মিথ্যা কথা, আমাদের মধ্যে এমন কোনো বৈঠক হয়নি। কিন্তু ভারতকে তো বদনাম করতে পারলোই না, উল্টো বদনাম হয়ে থেকে গেল আমেরিকা বাংলাদেশের সরকার পরিবর্তন করার জন্য। এবং এই যে ওয়াশিংটন পোস্ট রিপোর্টের কথা আমি বলছি, এই রিপোর্টকে খোদ ডোনাল্ড ট্রাম্প বলেছেন যে ফেক নিউজ স্প্রেড করে এই মিডিয়া, অর্থাৎ ফেরও আমেরিকাতে এখন দু রকম ভাবে জিনিসটা ভেঙে গেল। এক হচ্ছে জো বাইডেন যেতে যেতে প্রেজেন্ট করার চেষ্টা করলো যে ঝামেলা লেগে থাক, চেষ্টা করলো যে ইউনুসি থেকে যাক, চেষ্টা করলো একটু চিঙ্গারি লেগে থাক, কিন্তু ডোনাল্ড ট্রাম্প এখানে ওপেন করে দিলেন যে পোস্ট, যে রিপোর্ট ভাইরাল করা হয়েছে এবং যে টাইমে এটাকে ভাইরাল করা হয়েছে, চেষ্টা করা হয়েছে একটু ভারতের ইমেজটাকে ডাউন করার, সেই মিডিয়াকে তো আমরা মানি না, কারণ সে ফেক নিউজ প্রেজেন্ট করে। অর্থাৎ এখানে আপনারা বলতেই পারেন যে আমাদের এনএসএ অজিত ডোভাল এবং আমাদের ফরেন মিনিস্টার এস জয়শঙ্করের কূটনীতি তীক্ষ্ণতার পরিচয় দিয়েছে, যেখানে না মলদ্বীপস, না আমেরিকা, না বাংলাদেশ, মানে প্রত্যেকে কেমন যেন নিজের নিজের জায়গায় সেট আপ হয়ে গেছে। এবং এখন আরো বেশি আতঙ্কে জো বাইডেন যে আমি যা ছক প্ল্যান করলাম, এখানে তো ওপেন ভাবে ডোনাল্ড ট্রাম্প হেল্প করছে, এখানে তো ওপেন ভাবে ডোনাল্ড ট্রাম্পের ডান হাতের সাথে এস জয়শঙ্কর বৈঠক করে নিয়েছে অলরেডি, এখনো তো শপথ নেয়নি। তার মানে এই যে বাংলাদেশে ক্রেজ উঠছে, বর্ডারকে যেটা অশান্ত করলাম, কিন্তু এখন যে বাংলাদেশে ক্রেজ উঠছে যে শেখ হাসিনা ফেরও ফিরবে, শেখ হাসিনা বীরের বেশে ফিরবে, সেখানে এবার ডোনাল্ড ট্রাম্প এবং ভারতের কিছু কূটনৈতিক হাত থাকবে না তো? মোহাম্মদ ইউনুসকে উপরে ছুড়ে ফেলে দেওয়া হবে না তো? কারণ ফান্ডিং তো কিছু কিছু হচ্ছে বাংলাদেশে, কারণ ধীরে ধীরে দেখা যাচ্ছে যে চাঙ্গা হচ্ছে ছাত্রলীগ বলুন, সেখানকার সাধারণ মানুষ বলুন, আওয়ামী লীগ বলুন, কিছু তো অ্যাক্টিভ হচ্ছে, যে অ্যাক্টিভ বেছে বেছে বাংলাদেশের সমন্বয়ককে এবং এই ছাত্র আন্দোলনকারীদেরকে টার্গেট করছে, বেছে বেছে বিএনপি নেতাদেরকেও টার্গেট সেট করা হচ্ছে। এবং আওয়ামী লীগের কথায় যদি আসি, তাহলে তাদের মোটামুটি হিস্ট্রি থেকেছে যে তারা নাকি বদলা নেয়, যেখানে বিএনপি নেতারা ওপেন বলছে যে যদি এইবার শেখ হাসিনা ফেরে তাহলে কিন্তু আমাদের ভয়ঙ্কর চাপ আছে, ধরে ধরে ফাঁসি দেবে। এবং দিল্লির ভূমিকা কি? দিল্লি শেখ হাসিনাকে কোন রকম বাউন্ডারিজ এর মধ্যে রাখেনি, কোনো ঘেরাওয়া টোপের মধ্যে রাখেনি। বলা হয়েছে অবাধে যার সাথে কথা বলার বলুন, অবাধে যা রাজনীতি করার করুন, অবাধে যেখানে ভার্চুয়ালি মিটিং করার করুন, সেটা আপ টু
শেখ হাসিনা। এখানে আমাদের কোনো সমস্যা নেই। এবং আপনারা দেখতে পাচ্ছেন যে দেশ বিদেশে বিভিন্ন জায়গায় তিনি ভার্চুয়ালি বিভিন্ন মিটিং করছেন। এই সমস্ত কিছুর পেছনে যে কত বড় কূটনীতি চলছে, কত বড় রাজনীতি চলছে, সেটা নিশ্চয়ই আপনারা টের পেতেই লেগেছেন। আশা করছি যে বাংলাদেশ খুব তাড়াতাড়ি একটা ক্লিন চিটের মধ্যে পৌঁছাবো, যে আসলে বাংলাদেশে কি পরিস্থিতি হতে চলেছে রাজনৈতিক দিক থেকে।